हावड़ा में सरेआम सड़क पर टोटो चालकों की दबंगी। आप सब देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। किराए के विवाद में महिला से मारपीट, यहां तक कि जूतों से महिला की पिटाई भी की गई। घटना हावड़ा उत्तर खुड़ूर इलाके की है। शिवपुर काजीपाड़ा से खुड़ूर इलाके में घर लौट रही महिला को टोटो चालक ने परेशान किया। महिला ने टोटो चालक के खिलाफ पुलिस में शिकायत दर्ज करवाई। हावड़ा शहर में टोटो चालकों की दबंगी से शहरवासी परेशान है। एक सप्ताह पहले नवन्ना के सामने टोटो की चपेट में आने से एक महिला पुलिस अधिकारी की मौत हो गई थी। शहर के अलग अलग इलाके में रोजाना टोटो चालकों के खिलाफ उत्पीड़न की शिकायत सामने आ रही है। टोटो के चलते सड़क तो जाम हुआ ही करती थी, अब लोगों का कहना है कि उनका सड़क पे चलना भी दुश्वार होता जा रहा है। गाड़ी नंबर बताए तो गाड़ी लाइसेंस है तो কত বলে দিতে লেখ তো ছোট লোক না রাস্তার মধ্যে বেরিয়ে জুতো দিয়ে মারছে মারতে এসছে মারছে সাহস আসা কোন মারা ও কি জুতো দিয়ে মারবো ওকে আমি জুতো দিয়ে মেরে শেষ করে দিয়েছি মারতে এসছে আমাকে মারতে এসছে आए मारा इसलिए मारा इसलिए मारा कुछ किया है সব ভিডিও আছে সব ভিডিও আছে সব ভিডিও আছে এক কথা সবাইকে আপনি তো দেখেছেন ठीक नहीं উনি তো ছিলেন आज के फेर देगा অনেক কংগ্রেস সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে আপনি বলুন হ্যাঁ কালকে আমরা কাজীপাড়া থেকে টোটোয় উঠি। ফার্স্টে আমরা উবের টোটো বুক করছিলাম, তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন। উনি আমাকে বললেন, আমরা সবাই ছিলাম 4 জন, তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন। আমরা বললাম যে এরকম শ্যামাশ্রী এরম জায়গা উত্তর খুড়ুর ক্লাবের কাছে যাব। তো উনি তখন বললেন যে ঠিক আছে 30 টাকা করে ভাড়া লাগবে। আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো 80 টাকা দেখাচ্ছে, আমি 20 টাকা করে দেবো, যদি আপনি যান বলুন, না হলে আমি বুকিং করছি। তো উনি তখন দাঁড়িয়েছিলেন, কিছু বললেন না। তখন আমি বুকিং করতে যাচ্ছি, তখন উনি বললেন ঠিক আছে 20 টাকা করেই দেবেন, চলুন। নিয়ে আমরা বললাম ঠিক আছে তাহলে চলুন বলে টোটোয় উঠলাম। রীতিমতো উঠে ময়দান অবধি এসে উনি ময়দান থেকে শুরু করলেন, মানে অসভ্যতামটা ময়দান থেকে উনি শুরু করলেন। যেখানে উনি লোক দেখতে পাচ্ছেন অনেক একসাথে লোক দাঁড়িয়ে আছে, সেখানেই গিয়ে উনি টোটোটাকে ঠিক মিডিল রাস্তায় দাঁড় করিয়ে, দেখুন আমাকে 20 টাকা করে ভাড়া দিচ্ছে, এত অবধি এখান থেকে এত অবধি নিয়ে যাচ্ছে, 20 টাকা করে ভাড়া দিচ্ছে। আমরা তখন একটাই কথা বললাম যে দেখুন দাদা আপনাকে তো আমরা জোর করিনি, আপনি আপনার পোষালেও তুলবেন, না হলে তুলবেন না, এখানে অনেক প্রচুর টোটো আছে, আমি উবের বুক করছিলাম অলরেডি, তো আপনি তো জোর করেই আমাকে তুললেন, তো আপনি এখন যদি বলেন যে এরকম জোর করে আপনাকে নিয়ে যাচ্ছি, এগুলো তো খুব খারাপ কথা। উনি কনস্ট্যান্ট ওইভাবে নিয়ে শ্যামাশ্রী অবধি এলেন। শ্যামাশ্রী তো সেম, মানে যেখানেই দেখছে অনেকজন করে লোক দাঁড়িয়ে আছে সেইখানেই ওই রকম জিনিসগুলো সিন ক্রিয়েট করছে। আমাদেরও তো একটা মান সম্মান আছে, আমাদেরও একটা ফ্যামিলির রেসপেক্ট আছে, ওরকম যদি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওই জিনিসগুলো করে, ওগুলো তো ঠিক না কখনোই। তখন আমরা যখন বাড়ির সামনে এসছি, আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি, উনি বলছেন না 100 টাকাই দিতে হবে। আমি বললাম দাদা দেখুন 80 টাকা ভাড়া, আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেবো। যদি ভালো মানুষ হতো ওনাকে আমি 10-20 টাকা বেশি দিতাম, কিন্তু উনি যে হ্যারাসমেন্টটা করেছেন সেটাতে আমার এক ফোঁটাও ইচ্ছা করেনি তাকে 10-20 টাকা এক্সট্রা দেওয়ার। দাদা আমি 20 টাকা করে ভাড়া দেবো, 4 জন আছি, 80 টাকা যদি হয় তাহলে যাব। আমি কিন্তু ওনাকে জোর জবরদস্তিও একবারের জন্য করিনি। আমি বলেছি যে ঠিক আছে আপনার পোষালে আপনি চলুন, নাহলে যেমন বলছে হ্যাঁ যাবো বলে আমাদের রীতিমতন তুলে আমাকে এবারে সেই মানে কি বলবো ময়দানের মুখটা থেকে হ্যারাসমেন্ট শুরু করেছে, যে সবাইকে যেখানেই দেখছে লোক গুচ্ছ আছে সেখানেই দাঁড়িয়ে বলছে যে 20 টাকা করে কাজীপাড়া থেকে ভাড়া দিচ্ছে, 20 টাকা করে কাজীপাড়া থেকে ভাড়া দিচ্ছে। আমি তখন বললাম দাদা আপনাকে তো আমি জোর জবরদস্তি করিনি কিছু, আপনার পোষালে আপনি যাবেন, না হলে আমাকে এখানে নামিয়ে দিন। উনি আমাকে নামালেনও না, ওখান থেকে রীতিমতন যেখানেই দেখছে লোকজন আছে সেখানেই দাঁড় করিয়ে নানান রকমভাবে কথা বলছে, নানান রকমভাবে হ্যারাসমেন্ট করছে। এবার আমার বাড়ির সামনে
এসে আমার মেয়েকে মারতে আসতে। আমি তখন কি, আপনি বলুন তো, যে আমার মেয়েকে আমি রক্ষা করব না, তাহলে আমি জুতোটা তুলবো না, না দুটো গালাগালি করব না? আপনারা নিজেরাই বলুন তো, এটা কি ঠিক? জুতো দিয়ে মারতে এসেছিল প্রথমে এমনি গায়ে হাত টোটো তুলেছিল, চালক, তখন প্রথমে গায়ে হাত তুলেছিল ওকে। সেটা আমি দেখতে না পেরে আমি কি ওটা দেখবো যে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারছে? আপনি বলুন। সেই জন্য আমি জুতোটা তুলেছি মারার জন্য। আমি কি এটা ঠিক ভুল করেছি? আপনারা বলুন তো। আমার মেয়েকে আমি রক্ষা করবো না? পাশে তো সবাই ছিল, দেখছে দাঁড়িয়ে, তবু কেউ দৌড়ে আসেনি। দেখছি তো তাই দাদা, কি বলবে, এক বলে ওঠাচ্ছে আর এসে আর এক ভাড়া ক্লেম করছে। দেখুন, ভালো মানুষ হলে তাকে ঠিক আছে মানে দেওয়াই যায়, কিন্তু এইরমভাবে যদি হ্যারাসমেন্টের শিকার হতে হয়, কি করে তাদের কি বলবো বলুন তো? সান্ধ্যমিতা মাঝি।